সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় কিন্তু ঠান্ডা জাতীয় খাবারটা আমাদের বেশি খেতে মন চায়। আর আমরা সাধারণত ঠান্ডা জাতীয় খাবারটাই বেশি খেয়ে থাকি। আর সেই সময় যদি এরকম ছোট্ট কিউট মিনি পুডিং থাকে তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট মিনি কিউট পুডিং শেয়ার করছি আপনাদের সাথে। আর এর আগের বার কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ক্যারামেলযুক্ত পুডিং। আর এবারকার পুডিংটা ছিল ক্যারামেল ছাড়া। আর কিভাবে আমি এটা তৈরি করলাম এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি আর সেটা জাল দিয়ে এরকম হয়েছে, দেখতে তো পাচ্ছেন। আর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। আর চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিতে হবে। তো আমি যেরকম খাচ্ছিলাম মিষ্টিটা সেরকমই দিচ্ছি। তো দেখতে তো পাচ্ছেন চিনিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জাল দিয়ে চিনির পানিটাও শুকিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতন 2টা ডিম নিয়েছি আর ডিমগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমার কথাগুলো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বুঝতেই তো পাচ্ছেন আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডার কারণে। তো বেশ কিছুদিন আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিয়ে দিবেন। তো এখানে আমি বাটিতে সরিষার তেল নিয়েছি আর বাটির চারপাশটা আমি সরিষার তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরকম আমি আরেকটা বাটি নিয়ে নিব, সেটাতেও আমি সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। দেখতে তো পাচ্ছেন এখন দুধগুলো আমি বাটিতে রেখে দিব। আর পরিমাণ মতন নিতে হবে, একদম ভরে দিবেন না, একটু খালি রাখতে হবে। আর বাকি দুধটুকু আমি আরেকটা বাটিতে পরবর্তী টাইমে নিয়ে নিব। পরিমাণ মতন পানি নিয়েছি, পানির পরিমাণটা কিন্তু নিচে থেকে দেখে নেবেন, একদম বেশিও নেওয়া যাবে না, একদম কমও নেওয়া যাবে না। তো দেখতে তো পাচ্ছেন আমি 3টা বাটি এখানে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এটা আমি আধা ঘন্টা মিডিয়াম জাল দিব। আর একদম কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পানিটাও উপরে উঠে যাবে। দেখতে তো পাচ্ছেন আধা ঘন্টা পর কীরকম হয়েছে। এখন আমি পরীক্ষা করে নিচ্ছি। আমার পুডিংগুলো হয়ে গেছে আর পানিটা ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নেব। সাবধানের সাথে নামাতে হবে কিন্তু, যেহেতু এটা স্টিলের বাটি এর জন্য। আর স্টিলের বাটি তো এমনিতে গরম থাকে অনেক সময় ধরে। তো আমার পুডিংগুলো দেখতে তো পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর চারপাশটা আমি খুলে দিচ্ছি। এরকম করে 3টা বাটির চারপাশটা আমি খুলে দিব। তো আমার কাছে 3টা বাটি একই রকম ছিল না। তো চাইলে আপনারা একই রকম 3টা বাটিতে নিতে পারেন। আর 3টা বাটি যদি একই রকম হয় তাহলে পুডিংগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো উপরে আমি আরেকটা প্লেট দিয়ে দিলাম আর সাবধানের সাথে আমি এভাবে উল্টে নিচ্ছি। আর প্রতিটা বাটিতে দেখতে তো পাচ্ছেন এরকম করে আমি টাচ করে নিচ্ছি যেন তাড়াতাড়ি খুলে যায়, বেজে না থাকে। তো দেখতে তো পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই ছোট্ট ছোট্ট কিউট পুডিংগুলো বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আর আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।
আর সবার সুস্থতা কামনা করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।